গুড মর্নিং, কেমন আছো সবাই? একটা খুব সুন্দর সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর তোমাদের সবাইকে আমার আর আমার ফ্যামিলির তরফ থেকে হ্যাপি দিওয়ালি। দিওয়ালির জন্যে না স্কুল ইউনিভার্সিটি সব ছুটি। আর এই ছুটির সকালটাকে আমি খুব এনজয় করি গো। এখন যে সময়টা চলছে না, একটু একটু ঠান্ডা পড়ছে আর গরমটাও যায়নি। এই সময়টা আমার সবচেয়ে পছন্দের সময়। এই সময় যে হাওয়াটা দেয়, আমার মনে হয় সারাদিন সেই হাওয়ায় দাঁড়িয়ে থাকি। ছোট ছিলাম যখন, বাবা আমাদের কোয়ার্টারের সামনে একটা কাঁঠাল গাছ আর একটা পেয়ারা গাছের মাঝখানে আমার জন্য একটা দোলনা বানিয়ে দিয়েছিল। সেই দোলনাটায় এই সময়টায়, বিশেষ করে এই সময়ের সকালবেলায় দুলতে খুব ভালোবাসতাম। কিন্তু মা পেছন থেকে সবসময় চেঁচাতো, ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লেগেও যেত, তাও দুলতাম। কি যে ভালোবাসি আমি এই হাওয়াটাকে, জানো তো। শীতকালের শুরু আর শেষটাকে আমি একটা সেকেন্ডও ওয়েস্ট করতে চাই না, জানো তো। আমি না এই সময় ঘরের ভেতর খুব কম থাকি। আমি বেশিরভাগ সময় ব্যালকনিতে, নাহলে ছাদে কাটাই। আজকে যেহেতু দিওয়ালি, সারাদিন ভীষণ ব্যস্ত থাকবো। রঙ্গোলি করতে হবে, ডেকোরেশন আছে। অন্যবার দিওয়ালিতে গাঁদা ফুল দিয়ে ঘরটাকে সাজাই। এবার না গাঁদা ফুলের প্রচণ্ড দাম। 250 গ্রাম গাঁদা ফুল 100 টাকা নিল, জানো তো। আমি 500 ফুল এনেছি আর কিছু রঙ্গোলির জন্য মূর্জ এনেছি। রঙ্গোলি করা হয় যে রঙগুলো দিয়ে, সেটাকে না মূর্জ বলে। আমরা জানতাম না, আমি না আগে ভাবতাম আবির দিয়েই করে। আমি আবির দিয়ে চেষ্টা করেছিলাম, তারপর আমার প্রতিবেশীরা বলল না না, ওটা আবির না, ওটাকে মূর্জ বলে। ওটা খুব ঝুরঝুরে হয়। তুমি যে কোনো ডিজাইন নিজে হাতে তৈরি করতে পারো মূর্জ দিয়ে, কোনো অসুবিধা হয় না। আবির দিয়ে কিন্তু ভীষণ সমস্যা হয়। এখানে না প্রত্যেকটা ফ্ল্যাটের বাইরে কিন্তু সবাই বিভিন্ন রকম রঙ্গোলি বানায়। আমিও বানাই, আর আমার রঙ্গোলি দেখতে কিন্তু অনেকেই আসে। তোমাদের সাথে গল্প করতে করতে কেমন ঘরের কাজ সেরে ফেললাম। সকালবেলায় দিদি এসে ঝাড়ু পোছা বাসন সব করে দিয়ে গেছে। এবার আমার রান্নাঘরে ঢোকার পালা। ব্রেকফাস্ট বানাবো, লাঞ্চ বানাবো, খুব ব্যস্ত হয়ে যাব। তাই সবার আগে আমার পায়রাগুলোর জন্য একটু রুটি দিয়ে দিই। আজকে যেহেতু দিওয়ালি, তাই আমার সব বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, বাজি ফাটাও, মজা করো, কোনো পশু পাখির ওপর অত্যাচার করো না, কোনো কুকুর বিড়ালের গায়ে বাজি ফেলো না ভাই। তোমাদের আনন্দ যেন কারো কষ্টের কারণ না হয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আসছি, টাটা।